আমার মনে হচ্ছে সুইসাইড করে দিই, বা আমার মনে হচ্ছে এক্ষুনি সুইসাইড করে মনে যায়, এক্ষুনি ঝাঁপ দিয়ে দিই, বা এক্ষুনি যেন পিস খেয়ে নিই। নেক্সট 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 একদম সরাসরি আগের টেস্ট একটু দেখেন। হ্যাঁ, যেটা বলছিলাম, এছাড়া ডিএমএইচবি থেকে কিন্তু প্রত্যেকটি ব্লক হাসপাতালে মান্থলি ওপিডি করা হয়, তো স্টুডেন্টদের আমরা সেখানে রেফার করতে পারি। এছাড়া প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু ওয়েল এস্টাবলিশড একটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে এখন কিন্তু কোনো যে কোনো মেন্টাল হেলথ ইস্যু কিন্তু ম্যানেজ করা হয়। এছাড়া আমাদের মেডিকেল কলেজের যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তো সব কিছু রয়েছেই, এবং অ্যাডমিশন ফ্যাসিলিটি রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে। ব্লকে অ্যাডমিশন ফ্যাসিলিটি নেই, যদি কোনো কারণে অ্যাডমিট করতে হয়, অনেক সময় সুইসাইডে আমরা অ্যাডমিট করি যাতে ফার্দার সে সুইসাইড অ্যাটেম্পটা না করতে পারে, এই কারণে অ্যাডমিশন। নেক্সট পেজ। এবারে আমরা কোশ্চেনে চলে আসি। আজকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এবং এটা যদি সঠিক সময়ে যদি আমরা টার্গেট না করতে পারি, মানে এদেরকে যদি বাছাই না করতে পারি, তো পরবর্তীকালে এটা সুইসাইড অ্যাটেম্প নিতে হবে। এবং সব থেকে ফিজিক্যাল হেলথ, এটা আমরা দেখতে পাই যে এই বাচ্চাটা শারীরিকভাবে অসুস্থ, পড়াশোনা করতে পারছে না, কিন্তু যখন আমরা যার মেন্টাল হেলথ অর্থাৎ মানসিকভাবে যে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, তারা হয়তো পড়াশোনায় মন নেই, বা সে কন্ট্যাক্ট করতে পারছে না, বা ক্লাসের মধ্যে খারাপ আচরণ করছে, তাহলে ওই স্টুডেন্টটাকে আমরা আগে লাগিয়ে দেবো না, সে পড়াশোনা করছে না বা সে খারাপ ছাত্র না, তার আগে মনোরক্ষণ করতে হবে, তার মনের ভিতরে কোনটা চলছে। তার হয়তো বাবা মায়ের সাথে রিলেশন ভালো নেই, বা সে বাড়ির কোনো বড় কারো কাছ থেকে সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছে, ইত্যাদি অনেকগুলো কারণ হতে পারে। তো এইটাই হচ্ছে মেন্টাল হেলথ ইস্যু, আর এগুলোকে আমাদেরকে রিপোর্ট করতে হবে এবং তাদের মনটাকে বোঝার চেষ্টা করতে হবে। ওনাকে আহ্বান করছি এবং ওনার সপ্তর্ষি অধিকারী সাহেবের পিপিটিটা রাখবেন। ইনসাইট সম্বন্ধে একটা জাস্ট অনেকটাই আপনাদের এনরিচ করতে পেরেছে বলে আই গেস। শুরুটা করি একটা ছোট্ট ঘটনা। অটিস্টিক, হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম অটিস্টিক, অটিজম? ইয়েস। আজকের দিনে আমরা যদি দেখি এই স্পেশাল চাইল্ড, যদি কোট আনকোট আমরা বলি, অনেক হাই ফাংশনিং অটিস্টিক, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস লেভেলগুলোকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে এবং তাদের কগনিশনে কোনো প্রবলেম হয় না, কিন্তু তাদের বিহেভিয়ারাল